আমি যাই বন্ধু, অনেক রাত হয়ে গেছে। তোমার ছেলের শরীর কেমন আছে? ও তো আজকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, ওকে বললাম না জ্বর হয়েছে, জ্বরের ওষুধ খাওয়াচ্ছি। দেখো, আমরা মানে ফেসবুক খুললে না দেখতে পাই অনেক বাচ্চাই মানে ছোট ছোট বাচ্চাগুলো মারা যায়, এই হয় সে, ওগুলো না বাড়ির লোকের কারণেই হয়। কেন বলো তো? আজকে আমার যেটা মানে অভিজ্ঞতা হলো, আমার ছেলের গা প্রচণ্ড গরম, ওকে জ্বরের ওষুধ খাওয়াচ্ছি। এমনকি জ্বরের ওষুধ ডাক্তারেরই দেওয়া ঘরে ছিল, ওটা খোলা হয়েছিল, ওটা খাওয়াইনি, ওই ওষুধই দেখিয়ে অন্য ওষুধ এনে খাইয়েছি। ভেবে গ্যাসের ওষুধ খাইয়েছি যে গ্যাস মানে শরীর গরম হতে পারে। খাওয়ানোর পর ছেড়ে গেল জ্বর, কিন্তু রাতেও জ্বর আসলো, ওই ওষুধ খাওয়াচ্ছি, কাজ হচ্ছে না। তারপরে আমার মানে শ্বশুর বলতেছিল ফার্মেসি গিয়ে বলে ওষুধ আনি, একটু পাওয়ারই। বলছি দেখো, এটা তো জ্বর, এত পাওয়ারি ওষুধ আনলে আবার শরীর যদি ঠান্ডা হয়ে যায়। থাক না, আমি ডাক্তারের কাছেই নিয়ে যাব। পরে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার বললো এটা জ্বর নয়, ওর পেটের গন্ডগোল, পেটে ইনফেকশন হয়ে গেছে, ফুড পয়জন হয়ে গেছে। ফুড পয়জন হয়ে গেছে জন্য ওর গা গরম হয়ে গেছে, ওর জ্বর আসেনি। হ্যাঁ, নিয়ে গিয়েছিলাম। তাহলে দেখো, আমি যদি কালকে তো জ্বরের ওষুধ খাইয়েছি, আজকে যদি না নিয়ে গিয়ে ফার্মেসিতে বলে হাই পাওয়ারে জ্বরের ওষুধ খাওয়াতাম, তাহলে ওর অবস্থাটা কি হতো? ডাক্তার বললো তো, বলে জ্বরের ওষুধ একটা মানুষ খেলে তার শরীরটা ক্লান্ত হয়ে যায়, শরীর ছেড়ে দেয়, শরীর কেমন লাগে। আর যদি ডাক্তারের কাছে না নিয়ে বাড়িতে খালি জ্বরের ওষুধ আনতাম আর খাওয়াতাম, তাহলে আমার ছেলে শেষ হয়ে যেত। তো আজকে ডাক্তারের কাছে নেওয়াতে এত ভালো হয়েছে।